বুধবার 27 জ্যৈষ্ঠ 11 জুন দেবস্নান পূর্ণিমা। দেবস্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় পতিত পাবন তথা জগদীশ্বর মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা। এই স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের নিকট খুবই পবিত্র একটি উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনে বুধবার রাজধানীর জগন্নাথ মন্দিরেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহের স্নান করানো হয়। এই স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে জগন্নাথজিউ মন্দিরে ভক্তপ্রাণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভক্তবৃন্দ সংকীর্তন আরতিতে সামিল হয়ে এই পূর্ণ উৎসবে অংশগ্রহণ করেন। মন্দিরের পুরোহিতরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনেন। 108 কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। স্নানযাত্রা উৎসব প্রসঙ্গে রাজধানীর জগন্নাথজিউ মন্দিরের অধ্যক্ষ ভক্তিকমল মহারাজ বলেন, সমাজের পতিত ব্যক্তিদের উদ্ধারের লক্ষ্যে পতিত পাবন তথা জগদীশ্বর জগন্নাথ জগতে আবির্ভূত হন। তিনি প্রেমের বিগলিত মূর্তি। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগতে আবির্ভূত হন তিনি। প্রেমের বিগলিত মূর্তি, ভক্তগণের প্রেম প্রীতি ভালোবাসার বিগলিত মূর্তি জগন্নাথ দেব। তিনি বলছেন, আমি জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ রাজাকে বলছেন, নীলকণ্ঠ মহারাজকে, সত্যযুগের বিষ্ণু ভক্ত, বলছে, হে মহারাজ ইন্দ্রধর্ম, আমি এই জ্যৈষ্ঠ মাসের শুক্ল জ্যেষ্ঠা পূর্ণিমার তিথিতে আমি আবির্ভূত হব। আমার এই যখন আমি আবির্ভূত, আমার মহা অভিষেক করাবে, মন্দিরে স্থাপন করবে। সেই ভগবানের আজ্ঞা উপদেশ, আমার অভিষেক করে মন্দির স্থাপন করবে। আমি মৌন মূর্তি আর জগতের মঙ্গল বিধান করব, সকল আকর্ষণ করে সকলকে আনন্দ দিব, তার চিত্তের দুঃখ কষ্ট দূরীকরণ করে আমি তার মঙ্গল করব, তাকে বৈকুণ্ঠ প্রদান করব। এই জন্য ভগবানের আদেশ পালন করবার জন্য ইন্দ্র মহারাজ স্নানযাত্রা অনেক মহিমা রয়েছে। হ্যাঁ, স্নানযাত্রা কতদিন পরে? স্নানযাত্রার 15 দিন পরে রথযাত্রা। এখন আজকে স্নান করছেন, তো এত জল ঢেলেছে, জগন্নাথ লীলা করছেন, জল লীলা, অসুস্থ হয়ে যাবেন। অবসর নেওয়া, যে রিটায়ার না 40 বছর চাকরি করে অবসর নেয় না, এরকম জগন্নাথ বলছে, তো আমি কাকে দর্শন দেবো না 15 দিন? আমরা বেশি স্নান করে এসো তোমার ভক্তের প্রীতির সহিত, ভালোবেসে আমি এখন কয়েকদিন তো দর্শন দেব না। আমার বিগ্রহ মদনমোহন দর্শন, পুরীতে গেলেও এখন জগন্নাথ দর্শন করবেন না কালকের থেকে, আগামীকালের থেকে। আজকে বিকাল পর্যন্ত জগন্নাথ দর্শন, তো জগন্নাথ ঢুকে যাবেন আরেকটা মন্দিরে, ওখানে পূজা হবে, সবকিছু ভক্তরা দর্শন পাবে। 15 দিন পরে আবার দর্শন দিয়ে কবে রথের সময় বেরিয়ে আসবেন, রথযাত্রার পূর্বের দিন বেরিয়ে আসবেন। শাস্ত্রমতে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর শুরু হয় অনশর। এই অনশরকালে অসুস্থতার কারণে প্রভু জগন্নাথ ভক্তবৃন্দের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন। 15 দিন পর রথের দিন তিনি পুনরায় ভক্তবৃন্দদের দর্শন প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।